আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার রোজা কেমন কাটছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ আমি হাইব্রিড নয়নতারা কিছু কাটিং কালেকশন করে সেগুলোকে চারা তৈরি করব। এই ধরনের মোটা ডালে অনায়াসে কাটিং বসালে হয়ে যায়। দেখুন ডালটা কত শক্ত, আর আমি বেশ অন্যান্য কালার মিশছি, অনেকগুলো কালারে কাটিং বসাবো। আমি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে কাটিং থেকে হাইব্রিডের নয়নতারা চারা তৈরি করা যায়। দেখুন কি সুন্দর কালার। কিন্তু আমরা যখন কাটিং বসাবো সেটার জন্য আমি আগে থেকেই পাতা এই পর্যন্ত ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, কিছু পাতা রেখেছি, আর এই কুড়ি এগুলো সবই ফেলে দিতে হবে। কিছু পাতা থাকবে সমস্যা নেই, আর যদি অনেক মোটা লম্বা ডাল নিয়ে আসেন তাহলে ওভাবে এই বীজ সহকারেও লাগানো যায়। ঠিক আছে, সেটা আমি করেছি অন্য তারাতে, অন্য কালারে আগে করেছিলাম, সেটাও গাছ হয়েছে মাশাআল্লাহ, এখন অনেক ফুল দেয় সেখানে। কিন্তু এগুলো ছোট ছোট গাছে থেকে নেওয়া, এই কারণে এগুলোর হিউজ পরিমাণে পাতা থাকা যাবে না। যেমন এইভাবে অনেক পাতা ছিঁড়ে এরকম করেছি। আর এই জায়গাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিতে হবে। এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু তেরসা করে কেটে নিতে হবে। এই ধরনের পাত্র, মানে যে কোনো পাত্রই নেন, তলের ছিদ্র খুব ভালো রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য এরকম একটা চারা দিয়ে নিলাম। এখানে গোবর মাটি, এই মাটিতে বালি মাটি, গোবর আর গার্ডেন সয়েল আছে, যেটা একসাথে মিক্সচার, আর পুরনো মাটি আগের টপে, সেটাই আমি সব জায়গায় দিয়ে দিলাম। এখন এর ভিতরে ডালগুলো ছিদ্র করে করে বসিয়ে দিই। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য ফুল এখনো ফেলিনি, তবে কলি সব ফেলে দিতে হবে, ফুল ফেলে দিতে হবে, কারণ এই কলি বা ফুল থাকলে গাছে ওটাই পুষ্টিগুণ পাবে, যার জন্য গোড়ায় কোনো শিকড় আসতে নাও পারে, সে কারণে ওগুলো ফেলে দেওয়াই ভালো। এভাবে চিমটি করে উপর থেকে ফেলে দেবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে রেখে দেব, একদম রোদে রাখবো না, কয়েকদিন যাবার পরে রোদে রাখবো। আর সকালে হালকা রোদ আসতে এমন জায়গাতেই রাখবো, একদম কড়া রোদে রাখা যাবে না। এইভাবেই যত আজকে পানি দিব, পানি দেওয়ার পরে যদি শুকিয়ে যায় মাটি তবেই পানি দিতে হবে। এখানে অ্যালোভেরার রস করা রয়েছে, আমি বাগান বিলাসী কিছু কাটিং ভিজিয়ে রেখেছিলাম,
সেই পানিটাই ওটার ভিতর দিয়ে দেবো। অন্তত 1 মাস লেগে যাবে, 1 মাস না 15 দিনে রেজাল্ট পাওয়া যাবে গাছ বেঁচে আছে কিনা। 1 মাসে গাছ পরিপূর্ণ হয়ে যাবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।